শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তি 2025 নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সকল জরুরি তথ্য যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা মাইগ্রেশন কিভাবে হবে দেখো। মাইগ্রেশনটা কি? মাইগ্রেশন হচ্ছে তোমার পছন্দের কলেজে না পাওয়া পর্যন্ত সিট খালি থাকা অনুযায়ী তোমার যে কলেজ পরিবর্তন হয়, অর্থাৎ মনে করো যে তুমি যে কলেজ চান্স পেয়েছো সেই কলেজ যদি তোমার পছন্দ না হয় সেক্ষেত্রে মাইগ্রেশনে তোমার যে কলেজ পরিবর্তন হয় এটাকে বলে মাইগ্রেশন। সর্বনিম্ন তুমি 5টি কলেজ থেকে কিন্তু সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে হয়েছে তোমাকে। তো কেউ মনে করো কলেজ ভর্তি তোমাদের রেজাল্টে তোমার 10 নম্বর কলেজে চান্স পেলে সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন হয় কিন্তু তুমি 1 থেকে 9 নম্বর যে কোনো কলেজে চান্স পাওয়ার সুযোগ পাবে। অথবা তুমি মনে করো 5 নম্বর কলেজে চান্স পেলে তোমার চয়েস লিস্টে, সেক্ষেত্রে কিন্তু তোমার কলেজে 5 নম্বরের উপরে যেগুলো রয়েছে 4, 3, 2, 1 যে কোনো একটি কলেজে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু তোমার সিট খালি থাকা সাপেক্ষে তুমি ভর্তির সুযোগ পাবে। মাইগ্রেশন কিন্তু অটো অন হয়ে থাকে, আলাদাভাবে তোমাকে অন করার দরকার নেই। এবং প্রথম কলেজ মনে করো তুমি তোমার চয়েস লিস্টে সবার প্রথম কলেজটি চান্স পাও, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন কিন্তু অফ হয়ে যায় আর মাইগ্রেশন কাজ করেন তখন। শিক্ষার্থীরা নিশ্চয়ন কিভাবে হবে দেখো। নিশ্চয়নটা কি? কলেজে ভর্তি মনে করো তুমি প্রথমবার কোনো কলেজে চান্স পেলে সেক্ষেত্রে তোমাকে যে টাকা দিয়ে ভর্তিটাকে তোমাকে নিশ্চিত করতে হয় এটাকে বলে নিশ্চয়ন। যে কোনো কলেজ তুমি মনে করো 1 থেকে 10 নম্বরের মধ্যে যে কোনো কলেজে চান্স পাও, তোমার 1 থেকে 10 নম্বরের মধ্যে তোমার যদি চয়েস সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন ফি অবশ্যই দিতে হবে। এবং নিশ্চয়ন ফি কিন্তু 335 টাকা মতো তুমি কলেজ চান্স পেলে তোমাকে 335 টাকা দিয়ে কনফার্ম অর্থাৎ নিশ্চয়ন ফি দিতে হবে। প্রথম ধাপে তোমাদের নিশ্চয়ন কিন্তু রেজাল্টের পর 20 আগস্ট থেকে 22 আগস্ট রাত 8টা পর্যন্ত। শিক্ষার্থীরা মনে করো কোনো শিক্ষার্থী তোমরা মনে করো কেউ তোমরা তো প্রথমবার কলেজ চান্স পাওয়ার পরে তো তোমরা নিশ্চয়ন করে নেবে, তারপরে তুমি মনে করো যে তোমার প্রথম পছন্দের কলেজ না পায় তুমি তো মাইগ্রেশন অন করেছো, এই ক্ষেত্রে তুমি মনে করো নতুন কোনো কলেজে চান্স পেলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর আলাদাভাবে তোমাকে নিশ্চয়নের কোনো ফি দিতে হবে না। শিক্ষার্থীরা মাইগ্রেশনের পর তোমার মনে করো যদি শিক্ষার্থী নতুন কলেজে মনে করো তুমি মাইগ্রেশনের পর তোমার নতুন কোনো কলেজে তুমি সুযোগ এসেছে কিন্তু তুমি সেই কলেজে আর ভর্তি হতে চাচ্ছ না, তাহলে তুমি যে কলেজে বর্তমানে ভর্তি হয়েছে সেই কলেজে কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে নেবে। শিক্ষার্থীরা তোমাদের কলেজে ভর্তি আবেদনে কিছু ভুল রয়েছে, সেটা হলো তোমাদের কলেজে ভর্তি আবেদনে কোনো ভুল হলে তোমরা যেভাবে আবেদন করেছে যে ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবার ঠিক হতে হবে লগ ইন হয়ে। তুমি সর্বোচ্চ 5 বার কিন্তু তোমার ভর্তিটাকে আপডেট বা চেঞ্জ করা যাবে, তার বেশি কিন্তু চেঞ্জ করা যাবে না। শিক্ষার্থীরা জরুরি কিছু তথ্য 220 টাকা হচ্ছে তোমাদের অনলাইন আবেদন ফি যেটা তোমরা আবেদন করছো, আর ভর্তি নিশ্চয়ন ফি হচ্ছে তোমার চান্স পাওয়ার পর 335 টাকা যেখানে তুমি চান্স পাবে ওই কলেজে জমা দিতে হবে। দুইটাই কিন্তু আলাদা ফি, এটা কিন্তু অনেকেই ভুল করছে। আর প্রথম পর্যায়ে কোনো কলেজে চান্স পাওয়ার পর তোমার নিশ্চয়ন না করলে অর্থাৎ তুমি প্রথমবার যদি কোনো চান্স পেয়ে কোনো কলেজে যদি তুমি নিশ্চয়ন না করো সেক্ষেত্রে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। আর আবেদনে তোমার চয়েস লিস্ট, কোটার লিস্ট এগুলো ঠিক আছে কিনা অবশ্যই খেয়াল করে রাখো, কারণ তোমার যদি এগুলো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু